দেখুন বিস্কুটটা কত সুন্দর হয়েছে, নামি দামি কোনো কিছু ব্যবহার করা ছাড়া গ্যাসের চুলায় যে এত সুন্দর বিস্কুট হয় আপনারা না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। চলুন তবে আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন দেখাই। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে, ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিলাম। এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো দিতে হবে, পরে লাগলে আবারও দেওয়া যাবে। চিনি আর ডিমটা সুন্দর করে ফেটে ফেটে মেখে নেব। যখন ফেনা বা সাদা হয়ে যাবে তখন মিশানি হয়ে যাবে। মিশানো হয়ে গেছে প্রায়ই, অনেকক্ষণ ধরে ফেটে ফেটে মেখে নিতে হবে, কিন্তু আমার ফেটে ফেটে মেখে নেওয়া হয়েছে। এখানে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2টা এলাচ গুঁড়ো করে দিয়েছি, আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না। দিয়ে দিয়েছি অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডা এখানে বেশি দিতে হবে না, বেশি দিলে বিস্কুটটা উপরে ফেটে যাবে, তাই সামান্য দিব। এখানে দিয়ে দিলাম একটু তেল। এভাবে করে সুন্দর করে বিস্কুটের ব্যাটারটা মাখাতে হবে। যেহেতু বেশি হয়ে গেছে ময়দাটা, এর ভিতর একটু পানি এড করব, আপনারা দুধ দিতে পারেন। আমি পানি দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে ব্যাটারটা হাত দিয়ে এখন মেখে নেব। আমার কাছে হাত দিয়ে মাখানোটাই ভালো হয়, ওইটা দিয়ে হচ্ছিল না, ভালো লাগতেছিল না, আমি হাত দিয়ে মেখে দিলাম। আপনারা তো অনেক কিছুই ব্যবহার করেন, আমার ওইগুলা যেহেতু নাই, আমি হাত দিয়ে ব্যাটারটা সুন্দর করে মথে মথে আটার খামির যেমন রুটির বানালে হয় এভাবে করে নিলাম। দেখুন হাতের সাথে কত সুন্দর সফট হয়েছে। এখন বিস্কুটটা বানানোর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের প্লেট নিয়েছি। আপনাদের অনেক কিছুই আছে, আপনারা সেগুলো ব্যবহার করেন। আমি যেহেতু গ্যাসের চুলায় বানাবো, আমার বিস্কুটটাই প্লেটেই সুন্দর হবে। এখানে প্লেট মেপে একটা সাদা কাগজ কেটে নিয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলো বানাবো। দেখুন বিস্কুটের শেপগুলো করে নিব। এভাবে করে একটা নিয়ে নিলাম, 2 হাতের তালুর সাহায্যে সুন্দর করে গোল করে নেব। গোল করে নিয়ে উপরে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিব। শেপটা কেমন হচ্ছে জানি না, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। একটা বানানো হয়ে গেছে আমার, এভাবে করে আর একটা আপনাদের বানিয়ে দেখাবো। তবে আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এইভাবে যে বিস্কুটগুলো বানানো যায় গ্যাসের চুলায় কোনো কিছু ছাড়াই, আমি আগে জানতাম না। দেখুন এভাবে করে সম্পূর্ণ বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম, ওই কুসুমটা একটা চামচ দিয়ে ফেটে নেব। ফেটে নেওয়ার পরে বিস্কুটের উপরে ডিমের কুসুমটা দিয়ে দেবো, এতে সুন্দর করে কালার আসবে এবং খেতেও সুন্দর এবং সুস্বাদু হবে। ব্রাশের সাহায্যে আপনারা দিতে পারেন, আমার হাতের কাছে ব্রাশ নাই, তাই আমি এই ছোট চামচের সাহায্যেই দিয়ে দিলাম। এভাবে করে সম্পূর্ণ বিস্কুটের ব্যাটারের উপর ডিম দিয়ে দিলাম। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এই তাওয়ার পরে বিস্কুটটা বানাবো। এখানে বিস্কুটের প্লেটটা তাওয়ার পর দিয়ে দিলাম। তাওয়াটা আগের থেকে চুলায় দিয়েছিলাম, গরম হয়ে আসছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তবে আর একটা উপকরণ দেওয়ার কথা মনে ছিল না, তাই আবার ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিলাম। কিছু সাদা তিল দিয়ে দিলাম। এই তিলটা আমার কাছে ছিল, আগের থেকে ভেজে রাখছিলাম। তিলটা দিয়ে দিলাম। এর উপরে আপনারা চীনাবাদাম ভেজে গুঁড়ো করে দিতে পারেন। দেখুন বিস্কুটটা হয়ে গেছে। 40 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলকো হয়েছে, কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন বিস্কুটটা উঠিয়ে নিয়েছি, উঠানো দেখাই নাই, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যায়। দেখুন কত সুন্দর শক্ত হয়েছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তবে বিস্কুটটা একটু নিচে পুড়ে গেছিল। দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট ছিল বিস্কুটটা। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত এই ভিডিওটা নিয়ে
আর একটা ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।